আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি প্রোগ্রাম এবং অন্যান্য যে নোটিশগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। বিশেষ করে আপনারা যারা 2024 সালে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষা দিয়েছেন এবং যে কোনো একটা সাবজেক্টে, বিশেষ করে যারা গণিতে বা অন্যান্য সাবজেক্টে ফেল আসছে, তাদের কী করণীয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো তাদের আমরা এখানে দেখতেছি পরীক্ষা বিভাগ, এক্সামিনেশন ডিভিশন। এখানে আপনাদের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি পরীক্ষা 2025 সালে অংশগ্রহণ যদি করতে চান, আপনার অর্থাৎ 24 সালে যদি কোনো বিষয়ে এফ আসে, পুনঃপরীক্ষা দিতে চান, তাহলে সেখানে আপনাকে যে বিষয়টা করতে হবে, সেখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। এই অ্যাপ্লিকেশন নিয়ে আমি 2024 সালে একটা ভিডিও হয়েছে, সেম প্রসেসে কিন্তু আপনি 2025 সালে করতে পারবেন, সমস্যা নেই। এই ভিডিওটা আপনাদেরকে আবারও পুনরায় দেখাবো কীভাবে আপনারা পুনঃপরীক্ষার জন্য আবেদন করবেন। তো এখানে দেখেন মুক্ত বিশ্ব যে নোটিশটা, সেটা হচ্ছে আপনি অবগত আছেন যে বাংলাদেশ মুক্ত বিশ্ব পরিচয় এসএসসি পরীক্ষা 2024 সালে ফলাফল প্রকাশিত হয়েছে। যে সকল শিক্ষার্থী অর্থাৎ ফেল হয়েছেন, অনুপস্থিত ছিলেন, তারা এসএসসি পরীক্ষা 2025 সালে অংশগ্রহণ করতে চাইলে আগামী 5ই আগস্ট, অর্থাৎ আপনার হাতে এখনও পর্যাপ্ত প্রায় এক মাস 4-5 দিন আছে। 2024 সাল খ্রিস্টাব্দের মধ্যে ওয়েবসাইটে গিয়ে আপনি লগ ইন করে পুনঃপরীক্ষা প্রদানপূর্বক আবেদন করতে হবে এবং ট্রানজ্যাকশন আইডিটা শিক্ষার্থী নিজে সংগ্রহণ করে রাখবেন। ট্রানজ্যাকশন আইডি কি, কোন ওয়েবসাইটে আবেদন করবে, সেটা আমরা ওয়েবসাইট লিঙ্কটা ডেসক্রিপশনে বক্সে দিয়ে দিব এবং আপনারা কীভাবে আবেদন করবে সেটা আপনাদেরকে একটু দেখাবে। নির্ধারিত তারিখের পর কিন্তু পুনঃপরীক্ষার আবেদন করা যাবে না। বিষয়টি আপনার আঞ্চলিক কেন্দ্র এবং সেটা আপনার নির্ধারিত তারিখের মধ্যে করতে হবে। তো আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে আপনারা দেখবেন, যদি ক্লিক করেন এখানে এ ধরনের একটা ইন্টারফেস, একটা ওয়েবসাইট আসবে। সেখানে আপনারা দেখবেন এখানে পুনর্নিরীক্ষণ বা পুনরায় পরীক্ষার জন্য একটা সাইট আসবে। সেখানে আপনারা নির্বাচন করুন, যেখানে লেখা থাকবে সেখানে আপনারা এসএসসি দিবেন, আর এখানে আপনার আপনাদের আইডি কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড যেটা আছে সেটা দিবেন। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, এখানে এসএসসি দিবেন, আর সালটা দিবেন হচ্ছে কি 2024 সাল দিবেন না। আমি এখানে যেহেতু 2024 সালে এটা ভিডিও, সেই জন্য আপনার এখানে 2025 দিবেন। তারপর আপনি যে পুনঃপরীক্ষা দিবেন, তারপর আপনার শিক্ষার্থী আইডি দিবেন। তারপর আপনি এখানে যে পরবর্তী ধাপ আছে সেখানে আপনারা ক্লিক করবেন। পরবর্তী ধাপে ক্লিক করার পর আপনাকে এ ধরনের একটা আপনার নামটাম সবগুলা ঠিক আছে কিনা সেখানে দেখাবে। আপনার নাম, বাবার নাম সবগুলা দেখবেন ঠিক আছে কিনা। তারপর আপনার এ ধরনের একটা আপনার কোন সাবজেক্টে আসছেন, একজন শিক্ষার্থী 2024 সালে করেছিলাম, সেটার মধ্যে ম্যাথ আসছে, সে ম্যাথের ক্ষেত্রে আসবে। বর্তমান তখন ছিল হয়তো 100 টাকা, বর্তমানে হয়তো 120-30 টাকা, হয়তো 20 টাকা বাড়ছে। সেটা বিষয়ে আপনার নগদ অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকাটা রাখবেন। তারপর আপনার নির্ধারিত ফি, আপনি যখন অ্যাপ্লিকেশন করে দেবেন, তো আপনি এখানে একটা আইডি কোড দিবে। সেটা আপনি চাইলে যদি সাথে সাথে পেমেন্ট করতে না চান, তাহলে সেটা আপনাকে সংরক্ষণ রাখবেন, পরবর্তীতে আপনি পেমেন্ট করবেন। আর যদি সাথে সাথে করে দেন, সে আপনি নিজে এখানে ক্লিক করে আপনি স্টেপ বাই স্টেপ কিন্তু পেমেন্ট করতে পারবেন। এখনই পরিশোধ করুন, এখানে ক্লিক করলে আপনার কিন্তু নেক্সট অপশনটা আসবে। তারপরে আপনাকে আপনার নগদের যে ওয়েবসাইটে আছে সেটা নিয়ে যাবে, আপনার নম্বর দিবেন, একটা ওটিপি যাবে, ওটিপি দিবেন, আপনার পিনকোড দিয়ে আপনাকে প্রসেসটা করবেন। তো যেটা এখানে দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এই ভিডিওটা কিন্তু আমরা 2023 সালে দিয়েছি, যারা 2024 সালে পরীক্ষা দিতে চাচ্ছিলেন। তো আপনারা চাইলে সেই ভিডিওটা, এখানে আমরা 2টা ভিডিও দিয়েছি, সেটা চাইলে আপনারা এই ভিডিওটা আবার পুনরায় দেখতে পারেন, সেখানে আমরা বিস্তারিত লিখেছি। এবার আসুন, যারা 2025 উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরীক্ষা 25 সালে অংশগ্রহণ করতে চান, অর্থাৎ যারা যাদের স্টুডেন্টশিপ আমরা জানি 2000 উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 5 বছর থাকে, যারা পুরাতন স্টুডেন্ট, যারা 15, 16, 18 বেচের, তারা পুনঃপরীক্ষার জন্য তারা এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে পারবেন। তারপর আমরা আরেকটা বিষয় দেখি, যারা এসএসসি পরীক্ষার অভিযোগ যদি থাকে, আপনার কোনো বিষয় যদি অ্যাবসেন্ট আছে, অনুপস্থিত থাকে, বা আপনার যদি ওএমআরপি শিটের মধ্যে কোনো যদি প্রবলেম থাকে, সেখানেও আপনারা কিন্তু কী করতে পারেন, আপনাকে আপনার ওই ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি আপনার অভিযোগ লিখে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনারা যদি চান বোর্ড চ্যালেঞ্জ করতে, এখন আসুন, যারা যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান, তাহলে আমরা যে ওয়েবসাইটে দেখেছিলাম সেই সেম প্রসেস, আপনি এখানে পুনর্নিরীক্ষণ প্রসঙ্গটা ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফিটা দেখবেন 500 টাকার উপরে আসবে। তো 500 সামথিং, আরও ব্যাট যদি খাটে, সামান্য খাটতে পারে।
তাহলে সেম প্রসেস, সেখানে আপনাকে ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাকে কী করতে হবে, পুনর্নিরীক্ষণ করতে হবে, আপনি যে সাবজেক্টটা করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। সেটা নিয়েও আমরা ভিডিও দিয়েছি। তাহলে এখানে আপনি এটা কিন্তু আপনার হচ্ছে এটার মধ্যে যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার হাতে বেশ সময় নেই, মাত্র হচ্ছে 22-23 দিনের মতো আছে। তো আপনাকে 25 জুলাইয়ের মধ্যে করতে হবে। বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, যদি আপনার ভালো কনফিডেন্স থাকে, যে আপনি আত্মবিশ্বাস হন যে না আমি ডেফিনেটলি আমি হচ্ছে গিয়া এই যে পাস করার যোগ্য, আমি এখানে ডেফিনেটলি আমি এ প্লাস তো যদি না পাই এ পাই, অন্তত এ যদি না পাই এ মাইনাস পাবো, যদি কনফিডেন্স থাকে তাহলে আপনি কী করবেন, বোর্ড চ্যালেঞ্জ করবেন। উন্মুক্ত শিক্ষার্থীর ক্ষেত্রে যে আমাদের বিশ্বাস, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট চেঞ্জ হয় না। সেটার মূল কারণ হচ্ছে আমরা এই যে এক্সামিনারকে আমরা সাধারণত দোষারোপ করি। তো বাস্তবিক পক্ষে আমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে, আমার আশপাশে যারা শিক্ষার্থী রয়েছে তাদের খাতায় তাদের যে কনফিডেন্স লেভেলটা যতটুকু আছে, আমি তাদের বিষয়ে যতটুকু, তারা বলে আমরা ভালো করে দিচ্ছি, কিন্তু সে কখনো কিন্তু যখন বাড়িতে পরীক্ষা দিয়ে দেখা যায় 10টার মধ্যে মার্ক হলে সে যখন নিজে যাচাই করে এমসিকিউর মধ্যে কিন্তু তার 3-4টা হয়, সেক্ষেত্রে দেখা যায় সে 40টার মধ্যে তার দেখা যায় 7-8টা স্বাভাবিক হয়। সে কিন্তু তার প্রতি নেক ধারণা করে রাখছে, তার কিন্তু হয় 15-20টা অটোমেটিকলি হয়। সে কিন্তু কখনো বাছাই করে নেই সে কতটা হয়। তো আপনার যদি ভালো কনফিডেন্স থাকেন, আপনার বোর্ড চ্যালেঞ্জ, আদারওয়াইজ বোর্ড চ্যালেঞ্জ করে কোনো লাভ নেই, আপনাকে পুনঃপরীক্ষার জন্য 100 টাকা দিয়ে আবেদন করেন, দ্যাটস ইট। তো এ পর্যন্ত সবাই ভালো থাকুন। আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে হচ্ছে এইচএসসি পরীক্ষা শুরু হবে, তো আমরা এইচএসসির আপডেট দিব। তো আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে লিঙ্কটা দিয়ে ক্লিক করে জয়েন হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।